ভাই লজ্জা হওয়া উচিত বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রির। লজ্জা হওয়া উচিত। কি স্টোরি বানায় হালার ঘরে হালারা। একটা নতুন নাটক বেরিয়েছে, নাম কি জানি, ডোরেমন। না ডোরেমন না, নাম আশিকি। ওই জোবান যেটার মধ্যে ডোরেমন ডোরেমনকে চিল্লায় প্রতিবন্ধীর মতো। যাই হোক, ওই নাটকের স্টোরিটা একটু শুনেন ভাই, পাগল হয়ে যাবেন আপনারা। নাটকের স্টোরি হইতাছে, একটা বড়লোক মাইয়া মানে নায়িকা থাকে বড়লোক, আর জোবান মানে নায়ক থাকে গরিব। তো গরিব আর বিশ্রী দেখতে, দাঁড়ি আমার মতো উষা যেরকম এরকম, আর হচ্ছে কালা কালা দাগে দেখতে, মানে বিশ্রী সাজাইছে। যাই হোক, বিশ্রী দেখতে ওই বড়লোক বেডিরে মানে নায়িকারে প্রপোজ করে। এই ভার্সিটির মধ্যে, ওরা একই ভার্সিটিতে পড়ে, প্রপোজ করে ফুল দিয়ে আডুগেরা বয়ে। তারপর মাইয়া ডরে থাবর দেয়, প্রপোজটা রিজেক্ট করে আর অপমান করে, তোর মতো গরিব বিচ্ছিরি, তোর কি মনে হয় আমার মতো সুন্দরী মেয়ে এই ওয়ার্ল্ডে একটা, সরি ওয়ার্ল্ডে না ভার্সিটিতে একটা, এডি কয়। যাই হোক, তো রিজেক্ট করে তারপরে পোলা তো কান্দাকাটি করে, এন করে তেন করে। ভালোবাসা কি ভুল? না, ভালোবাসা ভুল না, কিন্তু তুই একটা বিশ্রী, আমার মতো বিশ্রী দেখতে পোলা পাইন, তুই তুই তোর ভালোবাসা ভুল। যাই হোক, অয় এরপরও একটু গান গুন গাইতো। তারপর হইলো কি, স্টার হয়ে গেছে গান গাইতে গাইতে। তারপর ভার্সিটিতে একটা কনসার্ট হয়, হয় যায় ও স্টার হইয়া, যখন টেয়া হয় গাড়ি কেনে, বড়লোক হয়, আর হচ্ছে সার্জারি করায়। তো দাঁতটা ঠিক করে আর চেহারাটা সুন্দর করে, মানে আসল জোবান তখন ফিরে আসে। ভাব সাবলে ভার্সিটিতে কনসার্ট করতে যায়, মাইয়া আর ক্যারাস খায়। ক্যারাস খায় আর পিছে পিছে ঘোরে, ওরে প্রপোজ করে, মানে ওরে পড়ানোর চেষ্টা করে, তারপর প্রপোজ করে একদিন সেমভাবে। ওই যেমনি প্রপোজ করে, মানে আগে প্রতিবন্ধী মানে বলদ থাকতে যেরকম প্রপোজ করছে সেমভাবে প্রপোজ করে। কইরা তো হাঁটু গেড়া বৈশা প্রপোজ করে। তারপর পোলা তো সেইভাবে প্রতিশোধ লয়, সেমভাবে একবার থাবর মারে, কয় কি, তুই জানোস আমি স্টার, আমি তোর মতো মাইয়া আমার 100টা, তোর মতো 100টা আমি পারি, এইসব বলে। তারপরে এইসব করার পরে মায়াটা বুঝতে পারে, মায়াটা বাসায় যায় কান্দাকাটি করে, তারপর অস্ট্রেলিয়া যায় ঘুরতে। অস্ট্রেলিয়া যায়, প্লেন দুর্ঘটনায় মায়াটা মরে যায়। তারপর মাইয়ার মায়ায় আসল কাহিনী কইতে জোবান রে, যে বাবা তুমি জানো আহ, ও তোমাকে কেন থাপ্পড় মেরেছিল? না, প্রথমে জোবান কয় তুমি তো প্রতিশোধ নিতে থাপ্পড় মেরেছো, তুমি কি জানো ও তোমাকে কেন থাপ্পড় মেরেছিল? তারপরে ফ্ল্যাশব্যাকে লইয়া যায়, দেখায় যে নায়িকা যখন জোবান মানে অসুন্দর ছিল, তখনই মায়ের নায়িকা পছন্দ করতো, কারণ জোবান ভালো ভালো কাম করতো, নায়িকা পছন্দ করতো। তারপর হচ্ছে করে এগুলা কয় যে নায়িকা দেখতো ওই ভালো ভালো কাজ করতো, পুরো জোবানের ক্রাশ খাইছে। আর মারে একদিন এই জোবানের কথা কইতাছিল, এমন সময় বাপে হইনা লাই